আজ এই ভিডিওতে এসিএল রিহ্যাব এক্সারসাইজ করব। এই এক্সারসাইজগুলো এসিএল সার্জারির পর থেকে আমরা 2 সপ্তাহ করতে পারি। তো এই ভিডিওটি বড় হওয়ার কারণে আমরা এই ভিডিওটাকে পার্ট বাই পার্ট করব। এক্সারসাইজগুলো আমরা পার্ট বাই পার্ট দেখিয়ে যাব। প্রত্যেকটা ভিডিওর একটা উদ্দেশ্য থাকে। আজকের ভিডিও আমাদের 4টে উদ্দেশ্য থাকবে। আমাদের এই 4টে উদ্দেশ্যটাকে আমাকে সফল করতে হবে। যদি সফল না করতে পারি তাহলে আমরা 2 সপ্তাহ বা 2 মাস পর থেকে আমরা বিভিন্ন সমস্যা ফেস করতে পারি। প্রথমত এসিএল সার্জারির পর আপনার পাটাকে লং ব্রেসে আটকানো থাকে। লং ব্রেসে আটকানো থাকার কারণে আমাদের পাতে কি হয়, পা স্টিফ হয়ে যায়, প্যাটেলা বোন স্টিফ হয়ে যায়, মুভমেন্ট হয় না। তো অনেক রকম সমস্যা দেখা যায়। তো আমরা এই ভিডিওতে 4টে উদ্দেশ্য সফল করব। 1 নম্বর উদ্দেশ্য থাকবে আমাদের এক্সটেনশন করা, নি বেন্ডিং, নিটাকে এক্সটেনশন করা, নিটাকে সোজা করা। 2 নম্বর যে লক্ষ্য থাকবে, নি যেটা সোয়েলিং থাকবে বা ফোলা ভাব থাকবে সেটাকে কমানো। যে উদ্দেশ্যটা থাকবে সেটা হলো নিটাকে বেন্ডিং করা। চতুর্থ যে উদ্দেশ্য থাকবে আমাদের প্যাটেলা বোন আছে, প্যাটেলা বোনটাকে মোবিলাইজ করা। প্রথমত যে উদ্দেশ্যটা আমাদের ছিল নি এক্সটেনশন করা। লং ব্রেসটা খোলার পর পাটা আপনার এরকম 10 থেকে 15 ডিগ্রি আপনার হাইট হয়ে যায়। তো এই ভাঁজটা ঠিক বেডের সাথে লাগে না, নি জয়েন্টটা আপনার বেডের সাথে লাগে না। তো তার জন্য আপনাকে কি করতে হয়, এটাকে প্রেসার দিতে হয়। আস্তে আস্তে এটা প্রেসার দিয়ে এটাকে করতে হয়। তো কি করবেন, 1 2 3 4 5 দেন দিলাম। এটাকে প্রেসার দেবেন, আস্তে আস্তে প্রেসার দেওয়ার পর আবার আস্তে আস্তে ছেড়ে দেবেন। এই ব্যায়ামটা আপনি দিনে 10 বার করে দিনে 2 থেকে 3 বেলা করুন। এখানটা আপনি বোম রোল দিতে পারেন, তাছাড়া তাকিয়ে দিতে পারেন, বালিশ দিতে পারেন। এটাকে দিয়ে এটাকে প্রেসার দিন, প্রেসার দিলে পাটাই উপরে চলে আসবে। আবার ছেড়ে দিন। এইভাবে আপনি এই ব্যায়ামটা করুন। এই চেপে ধরলে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করুন, তারপরে আস্তে ছেড়ে দিন। এই ব্যায়ামটাও আপনি 10 বার করে দিনে 2 থেকে 3 বেলা করুন। এটা করতে কষ্ট হয়, হাঁটুটা ভাঁজ যখন কমবে না তখন আপনি তাকিয়েটাকে সামনে দিয়ে দিতে পারেন, দিয়ে এটাকে প্রেসার দিতে পারেন। 1 2 3 4 5 3টে পদ্ধতি দেখালাম। এই 3টে পদ্ধতি আপনি করবেন। নাম্বার 2 যে উদ্দেশ্যটা ছিল, আমাদের এই পা যখন ফুলে গেছে, এসিএল সার্জারির পর যখন পা ফুলে যায়, এটাকে সোয়েলিংটাকে কি করে কমাবেন। আপনি হাঁটুতে 2 ঘন্টা অন্তর অন্তর 10 মিনিট করে বরফ দিন। 2 ঘন্টা অন্তর অন্তর 10 মিনিট করে বরফ দিন, তার বেশি নয়। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বরফ দিন। তারপর হাঁটুটাকে ক্রেপ ব্যান্ডেজ পেঁচিয়ে রাখুন। হাঁটুটাকে ক্রেপ ব্যান্ডেজ পেঁচিয়ে রাখার পর শোয়ার সময় এইভাবে ঘুমালে কি হবে, পায়ের যে ওয়েটটা রয়েছে সেই ওয়েটটা যদি আপনি বডির দিকে শিফট করে দিন তাহলে এই পায়ের ফোলা ভাবটা থাকবে না, নিতে ফোলা ভাবটা থাকবে না। এটাকে আমরা প্যাটেলা বলি, বা আমরা বাংলাতে মালাই চাকি বলি। এই মালাই চাকিটা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এই মালাই চাকিটা কি করবেন, 2 সাইডে এরকম আঙুল দিন, আঙুল দিয়ে এটাকে এরকম ঠেলুন। ঠিক দেখতে পাচ্ছেন, এইদিকে চাপুন, এইদিকে চাপুন। তারপর এখানে আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে এটাকে সামনে ঠেলুন, আবার এটাকে পিছনে ঠেলুন। এই এই মুভমেন্টটা করবেন। এর সাথে সাথে কি করবেন, এইখানটার নিচে হাত দিয়ে এটাকে আপনি চাপুন, ছেড়ে দিন, চাপুন, ছেড়ে দিন। দেখবেন এখানে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, এই চাপার সাথে সাথে এখানে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে। নাম্বার 4 যে উদ্দেশ্যটা রয়েছে, নিটাকে বেন্ডিং করা। নি বেন্ডিং কি করে করবেন, যখন আপনার পাটা এরকম হয়ে রয়েছে বা পাটা সোজা হয়ে গেছে, তার সাথে বেন্ডিংটা আপনি আস্তে আস্তে বেন্ডিং করা শুরু করুন। প্রথমত অ্যাঙ্কেল পাম্পিংটা করুন, 1 2 3 4 5, দেন 1 2 3 4 5,
এই ব্যায়ামটা আপনি 10 বার করুন। তার সাথে যেটা করবেন, এই পায়ের পাতাটা এইরকম থাকা অবস্থায় পাটাকে টানুন, আবার ছেড়ে দিন। এই ব্যায়ামটা আপনি কারোর সাহায্য নিয়ে করতে পারেন, তাছাড়া নিজেও আপনি করতে পারেন। পায়ের এখানে তয়লা বাঁধতে পারেন, ঠিক এভাবেও করতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই এসিএল রিকভারি খুবই জরুরি দরকার। তো এই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এর থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।